হ্যালো ২৬ ব্যাচ। আচ্ছা, তোমাদের কি মনে হয় এবছর বুয়েটের কাটমার্ক মানে কেমন থাকতে পারে? লাইক বুয়েটে তো পরীক্ষা হয়েছে ৬০টা কোশ্চেনে। তো ৬০টা কোশ্চেনে পরীক্ষা হয়েছে ৬০০ মার্কের। কিন্তু এই বছর যে রেজাল্ট করলো এই রেজাল্ট অনুযায়ী যা ধারণা হইলো আর কি, কাটমার্ক সম্ভবত 50%-এরও নিচে ছিল। মানে অলমোস্ট ৬০০ মার্কের পরীক্ষার মধ্যে তোমার ৩০০-র নিচে একটা কাটমার্ক। মানে চিন্তা করলে জিনিসটা দাঁড়ায় আমাদের যে অ্যাডটেক বর্তমানে, মানে অ্যাডটেকগুলো তো একটা রেভলিউশনারি জিনিসপাতি ঘটাইছে ধরতে গেলে। এত এত কন্টেন্ট মার্কেটে পোলাপান পড়াশোনা করতেছে, বাট আলটিমেট আউটপুট তো ওই যে তোমার আজকে থেকে ৪ বছর আগে যে সিনিয়ররা যে রেজাল্ট করতো, হ্যাঁ, 50%-এর যে একটা থ্রেশহোল্ড পয়েন্ট থাকতো, এত পয়েন্ট মানে এইরকম রেঞ্জে পড়ে আছে কেন? এটার কারণটা কি আসলে? আমাদের মানে এটা কি প্ল্যাটফর্মের দোষ নাকি মানে মানে কোন জায়গায় আসলে প্রবলেমটা? হুম। তো তোমাদের কি মনে হয় যে এই জিনিসটার কারণটা কি? এত তো কন্টেন্ট, হাই কোয়ালিটির কন্টেন্ট আছে, বাট রেজাল্ট ওই রকম অনুপাতে ভালো হইতেছে না। ঠিক আছে? হ্যাঁ, অনলাইনে স্পেসিফিকভাবে দুই একটা জিনিস চোখে পড়ার মতো যে গ্রাম বা প্রত্যন্ত এলাকার আগে দেখা গেছে ওইখান থেকে স্টুডেন্ট উঠে আসতো কম। লাইক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে শহরের ভিতরে যারা থাকতো তারাই ভালো কিছু করতে পারতো আর কি। আর গ্রাম থেকে খুবই রেয়ার কেস, খুবই কম হইতো, বাট এখন ওই জিনিসটা বেশি হইতেছে বা অহরহ চোখে পড়ার মতো হইতেছে। বাট এর বাইরে কি করতেছে? এর বাইরের যে মানে যে কন্টেন্ট কোয়ালিটি অনুযায়ী ওই রকম আউটপুট তো আসতেছে না। কেন আসতেছে না? এটার রিজনটা কি? আহ, ভাইয়া কিন্তু এইচএসসি ২৪ ব্যাচ। তো ভাইয়ারও কিন্তু মোটামুটি অনলাইনে পড়াশোনা করা হয়েছে। তো এখন বাইরের সময়ও কিন্তু এরকম অনলাইন ক্লাস, মানে তোমরা এখন যে টিচারদের কাছে পড়তেছো অলমোস্ট ওই টিচারগুলোই ছিল আমাদের সময়। তো এখন বায়া যে জিনিসটা ফেস করে আসছি, বায়ার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, তুমি দেখো অনলাইনের যেই কন্টেন্টগুলা, এগুলা কেউ 100% কনজামশন করতে পারে না। কনজিউম করতে পারলে ঠিকঠাক তুমি এই প্রিপারেশন দিয়ে তুমি বুয়েটে এবছর তো ৬০টা কোশ্চেন হয়েছে, আমি কোশ্চেনগুলো পোলাপার থেকে শুনছি, জানছি, যতদূর দেখলাম প্রায় 45 থেকে 48 কোশ্চেন ইজিলি আনসার করা যায়। ইজিলি বলতে কি, অ্যাটলিস্ট একটা প্রিপারেশন থাকলে আর কি। দেন তো আছে অ্যাডভান্স প্রবলেমগুলো, ওইগুলো অ্যাপ্রোচ করলে খুব ভালো মানের একটা পরীক্ষা দেওয়া যায়। অ্যাটলিস্ট 50%-এর নিচে নামার কথা না কাটমার্ক, বাট কী হইলো আলটিমেটলি 50%-এর নিচে নেমে গেছে কাটমার্ক। এখন তোমাদের কি করা উচিত সামনে? যে তোমরা তো ২৬ ব্যাচ দেখতেছো যে পরীক্ষা দিল তোমাদের সিনিয়ররা, জাস্ট এত নিচে কাটমার্ক চলে আসছে, তোমরা এখন তোমাদের এই মুমেন্টে কী করা উচিত? আর তোমরা যদি আমি যদি টু দ্য পয়েন্টে বলি, তোমাদের কন্টেন্ট কনজামশন এই হারটা বাড়াতে হবে। কন্টেন্ট কনজামশন যদি হারটা না বাড়াইতে পারো, এই রেটটা বাড়াইতে না পারো, তাহলে তোমার কিন্তু আলটিমেটলি আউটপুট নাই। ঠিক আছে? টিচার অনেক কিছু পড়াবে, টিচার মনে করে ১০০০টা কনসেপ্ট পড়াইলো, ১০০০টা কোশ্চেন সলভ করাইলো, বাট তুমি এটা নিতে পারলে না। তুমি নিলে কত, মনে করো ১০০০টা পড়ায় তোমার মাথায় ঢুকছে ১০০টা। আর আরেক জায়গায় মনে করো ২০০টা কনসেপ্ট পড়াইছে, ২০০টাই তোমার মাথায় ঢুকছে। আলটিমেটলি যে জায়গায় ২০০টা পড়ানো হয়েছে ওই জিনিসটাই কিন্তু তোমার আউটপুট দিবে। সো আমি যেটা বলবো, তোমাদের নিজস্ব প্র্যাকটিস করা দরকার, বেশি বেশি প্র্যাকটিস করবা। অনলাইন ক্লাস কীরকম হওয়া উচিত এই জিনিসগুলো নিয়ে যদি আমি বলি, দেখো তুমি একটা অনলাইন ক্লাস করবা, এখন মনে করো তুমি একটা টপিকের উপর তোমার কমপ্লিট ধারণা নাই, তো তুমি প্রথমে এটার উপর একটা অনলাইন ক্লাস করে নিবা। তোমার প্রিয় যে ভাই আছে, হ্যাঁ, যে ভাইয়ের কথাবার্তা তোমার মেন্টালিটির সাথে ম্যাচ করে, খুব ভালো বুঝো তুমি পড়া। অনলাইনে এখন সবাই ভালো বোঝায়, বাট তারপরও তোমার পার্সোনাল একটা টিচার, মানে পার্সোনালি ভালো লাগে অনেকের, ওই টিচারের কাছে যাও, যাই পড়াটা বুঝো। বুঝার পরে তোমার কাজ হবে কি, ওই টিচার একটা স্লাইড নোট থাকবে, স্লাইড নোটটা রেখে দিবা। দেন যদি নোট করার অভ্যাস থাকে খুবই ভালো, নোট করলা। দেন হচ্ছে গিয়ে তুমি তোমার ওই রিলেটেড বই, যে এখানে বইটা যে আছে, বইয়ের যে প্রবলেমগুলো আছে ওইগুলো সলভ করে ফেলবা। সলভ করলা, কনসেপ্ট জানলা, দেন এগুলাই বারবার রিভাইজ করবা। দেন হচ্ছে গিয়ে কি, ওই রিলেটেড যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে ওইটা তুমি ফলো করতে পারো। ওইটার মধ্যে যে যে প্রবলেম আছে বিভিন্ন বছর, মনে করো চুয়েট, রুয়েট, বুয়েট, এগুলোতে যে আসছে কোশ্চেনগুলো ওই অধ্যায় রিলেটেড, ওইগুলো সলভ করো নিজে নিজে। তুমি ক্লাস করেই গেলা, দেন দ্বিতীয়বার রিভাইজ করার সময় আবার ক্লাস করলা, এগুলো তো হইতে পারে না, কোনো মানে পরের কোনো ওয়ে হইতে পারে না। তুমি জাস্ট একবার ক্লাসটা করবা, সেটা কেন, সেটা হচ্ছে কি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। বুঝার পরে দেন শুধুমাত্র নোট পড়বা। নোট বলতে, নোট পড়লে তোমার ব্রেনটা অ্যাক্টিভেট হবে। তুমি প্রবলেম সলভ যদি কোনো টিচারের দ্বারা করাও,
কোনো একটা টিচার প্রবলেম সলভ করাই দিতেছে, তুমি ওইটা যদি ফলো করো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার কাজের কাজ কিছু হবে না। এখন টিচার সলভ করে দিতেছে কেন? টিচার কিন্তু সলভ করে দিতেছে আর তোমার কথা চিন্তা করে না, টিচার সলভ করে দিতেছে একবারে সর্বসাধারণের কথা চিন্তা করে, যারা মনে করো এই জিনিসটা থিঙ্কিং করার পরে তোমার সলভ করতে পারতেছে না। একটা প্রবলেম নিয়ে অনেকদিন থিঙ্ক করছে বাট ও পারে না, থাকে কিছু বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, ওদের জন্য টিচার সলভ করতেছে। তুমি অ্যাজ এ মিডল ক্লাসের স্টুডেন্ট হিসাবে তুমি কিন্তু এই সলভ ক্লাস করবে না, এগুলো তোমার লাইফে মানে এইগুলা তোমার করবে না, মানে আমি বলবো কি আলটিমেটলি তোমার বেনিফিট দিবে না, তোমার ক্ষতিই করবে, তোমার যে চিন্তা শক্তি এটাকে ধ্বংস করে দিবে, বুঝছো? সো আমার পার্সোনাল সাজেশন থাকবে, তোমরা এখন ক্লাস টাস করতেছো, প্রিপারেশন নাও, ক্লাস করো, বাট ক্লাস যে করবা শুধুমাত্র ভিডিও দেখে যে টপিক শেষ করবে এরকম যেন না হয়, বা মনে করো যে কোশ্চেন সলভের ক্ষেত্রে কোনো টিচারদের হেল্প নিচ্ছ এরকম যাতে না হয়। তোমরা যেটা করবা তোমরা হচ্ছে নিজস্ব নিজের যে ব্রেনটা আছে ওইটা কাজে লাগাও, বুঝছো? ওইটা কাজে লাগে তুমি প্র্যাকটিস করবা, তাইলে মনে করো যে ভালো কিছু করতে পারবা। আর আমার মতে এখন দেখো বিগত বছরগুলা, মানে বিগত বছর যেগুলো হয়েছে বুয়েটে পরীক্ষা 400-তে হয়েছে, হ্যাঁ বিগত 4-5 বছর ধরে 400-তে হইতো, 4-5 বছর আগে হয়তো বা হইতো আর কি, এই যে 600-তে পরীক্ষা হইতো রিটেন। তো এখন যেহেতু নতুন একটা নতুন ট্রেন্ড না, মানে পুরান ট্রেন্ডে ব্যাক করছে, কোভিডের সময় থেকে এই সমস্যাটা হয়েছিল আর কি, শর্ট সিলেবাসে ঢোকার। তো এখন যেহেতু লং সিলেবাসে ঢুকে যাবে অ্যান্ড হচ্ছে 600 মার্কের পরীক্ষা হবে, সো সামনে থেকে হয়তো বা এরকম প্যাটার্নেই থাকবে। তবে তোমাদের চিন্তা ভাবনা থাকা উচিত যারা এখন থেকে বুয়েটের জন্য প্রিপারেশন নিতেছো, পড়াশোনাটা হয়তো ওই রকম লেভেলেরই করা লাগবে, যাতে নিজের ওই যে তোমার স্টোরেজ কত এটা না রেখে তোমার র্যাম কত বলতে লাইক তুমি এই 2 ঘন্টা 3 ঘন্টাতে কয়টা ম্যাথ পারফর্ম করতে পারো, এই জিনিসের মানে এই স্কিলগুলো আজকে থেকে তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও, বাড়ানোর ট্রাই করো। তোমার 1 ঘন্টায় কয়টা ম্যাথ সলভ করতে পারো বুয়েট স্ট্যান্ডার্ড, হ্যাঁ, বা 2 ঘন্টাতে কয়টা সলভ করতে পারতেছো এরকম। T20 ম্যাচ আর ওয়ান ডে ম্যাচের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো যে আগে কিন্তু হয়তো কি অল্প সময় 1-1.5 ঘন্টার মধ্যে যে ভালো খেলতে পারছে, ভালো লিখতে পারছে, অরই বুয়েট হয়ে গেছে। বাট এখন কিন্তু এরকম না, 3 ঘন্টা ধৈর্য ধরে লিখতে পারলে অনেক লেখা যায়। সো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করা লাগবে এখন থেকেই। তোমাদের খাতা কী করবা, মার্জিন করবা ছোটো ছোটো করে, মার্জিন করে ওইখানে তোমার ম্যাথ প্র্যাকটিস করা শুরু করে দিবা। সামনে হয়তো বা এইচএসি আছে, বাট এইচএসের আগে তো যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাইতেছো অনেকে, মানে আমারে দেখি যে প্রায় সময় বাইরে মেসেজ দেয়, ভাইয়া ওই যে মানে পোলাপাইন মেসেজ দেয় যে ভাইয়া আমি এখন মানে সদ্য বুয়েটের রেজাল্টটা দিছি, তো পোলাপাইনের একটু আবেগ বেশি, তো ওই আবেগ দিয়ে মেসেজ দেয় আর কি, ভাই আমি এখন কেমনে পড়লে বুয়েটের জন্য হয়ে যাবো, শুরু থেকে কেমনে কী করবো। তো ভাই সবার জন্য একটাই সাজেশন, তুমি আগে কনসেপ্টটা শেষ করে ওই কনসেপ্ট রিলেটেড যা যা কোশ্চেন আছে বিগত বছরগুলোতে আসছে ওইগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও। আমার সাজেশন এটাই, ওইটা শেষ করবার নিজের ব্রেন ইউজ করে, এমন না যে তুমি কিউবি সলভের ক্লাস দেখলা কোনো ভাইয়ার, হ্যাঁ এগুলো দেখে দেখে সলভ করবো, এরকম যাতে না হয়। তুমি কনসেপ্ট শেষ করবা, কনসেপ্ট অনুযায়ী ম্যাথ করবা, তাহলে মনে করি যে তোমার ভালো একটা প্রিপারেশন হবে আর কি। বেস্ট অফ লাক।